জীবন পূর্ণ করো প্রভু তোমার আলো দিয়ে আমায় জাগো আমার জীবন পূর্ণ করো হালেলুয়া হালেলুয়া আমরা সবাই মিলে গাই অনেকে মনে হচ্ছে জ্বরটা কাজ হচ্ছে আমরা সবাই মিলে জয়পুরি গাই আমরা সেকেন্ড গানে গাইবো I will enter his gates with thanksgiving in my heart এবং our Lord God thou hast been the heaven আমরা একসাথে গাইবো DGA I will enter his gates with
হে সদাপ্রভু আমাদের নয়, কিন্তু তোমার গৌরব হোক, তোমার অটল ভালোবাসা ও বিশ্বস্ততার জন্যই হোক। অন্য জাতিরা কেন বলবে কোথায় ওদের ঈশ্বর? আমাদের ঈশ্বর স্বর্গে আছেন, তার ইচ্ছা মতো তিনি কাজ করেন। ওদের প্রতিমাগুলো সোনা আর রূপা দিয়ে মানুষের হাতে গড়া। তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, চোখ আছে কিন্তু দেখতে পায় না, তাদের কান আছে কিন্তু শুনতে পায় না, নাক আছে কিন্তু গন্ধ নিতে পারে না, তাদের হাত আছে কিন্তু ছুতে পারে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারে না। যারা এগুলোকে তৈরি করে আর তাদের উপর বিশ্বাসও নির্ভর করে, তারাও ওই সব প্রতিমার মতো হবে। হে ইসরায়েলেরা, সদাপ্রভুর উপর নির্ভর করো, তিনি তাদের সাহায্যকারী ও ঢাল। হে হারুনের বংশ, সদাপ্রভুর উপর নির্ভর করো, তিনি তাদের সাহায্যকারী ও ঢাল। হে সদাপ্রভুর ভক্তেরা, সদাপ্রভুর উপর নির্ভর করো, তিনি তাদের সাহায্যকারী ও ঢাল। সদাপ্রভু আমাদের কথা মনে রেখেছেন, সেই জন্য তিনি আমাদের আশীর্বাদ করবেন। হ্যাঁ, তিনি ইসরায়েলের বংশকে আশীর্বাদ করবেন, তিনি হারুনের বংশকেও আশীর্বাদ করবেন। তিনি তার ছোট বড় সব ভক্তকে আশীর্বাদ করবেন। সদাপ্রভু তোমাদের ও তোমাদের সন্তানদের বংশ বাড়িয়ে তুলুন। সদাপ্রভু যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি তোমাদের আশীর্বাদ করুন। স্বর্গ হলো সদাপ্রভুরই স্বর্গ, কিন্তু পৃথিবীটা তিনি মানুষকে দিয়েছেন। মৃতেরা তো সদাপ্রভুর গৌরব করে না, যারা মৃত্যু নীরবতার মধ্যে থেমে যায় তারাও গৌরব করে না, কিন্তু আমরা সদাপ্রভুর গৌরব করব এখন থেকে চিরকাল। সদাপ্রভুর প্রশংসা হোক। আমেন। আসুন প্রার্থনা চাই। প্রার্থনা করি সদস্য পিতা, সুন্দর দিনের জন্য আমি সে তোমার গৌরব, তোমার প্রশংসা করি। সে তোমার বাক্য সে আমাদেরকে বলছে বাবা যে কত চমৎকার ঈশ্বর তুমি, সে আমাদের সাহায্যকারী ঢাল বাবা। আমরা বিপদের সময়ে তোমার কাছ থেকে আমরা সাহায্য পাই, আমরা আশ্রয় পাই, আমরা সে তোমার কাছে, আমরা তোমার ডানার নিচে আমরা সে আশ্রয় নিতে পারি। এবং তুমি আমাদেরকে রক্ষা করো সমস্ত অমঙ্গল থেকে, সমস্ত বিপদ থেকে, সমস্ত কঠিন সময়ে বাবা তুমি আমাদেরকে রক্ষা করো এবং আমাদেরকে পড়ে যেতে দাও না বাবা। তুমি আমাদেরকে সমস্ত সময় তুলে ধরো এবং আমরা যখন তোমার কাছে যাই নম্র চিত্তে, আমরা যখন তোমার কাছে আসি, তুমি তোমার আশীর্বাদ দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে থাকো, আমাদেরকে সে আরোগ্য দান করো, আমাদেরকে সেই আমাদের প্রার্থনার উত্তর তুমি দাও। সেই বাক্য বলছে যে মূর্তি হয়তো সে অনেক দেবতা, অনেক মানুষ হয়তো অনেক মূর্তির সে পূজা করে বাবা, কিন্তু সেই মূর্তি হয়তো সে উত্তর দিতে পারে না বাবা, কিন্তু তুমি আমাদের প্রার্থনার উত্তর দাও। আমরা যখন প্রেয়ার করি তুমি কিভাবে আমাদেরকে পিস দাও, আমাদেরকে অন্তরে কিভাবে তুমি আমাদেরকে সান্ত্বনা দাও, সেটা সত্যি আমাদেরকে তোমার উপস্থিতি বুঝতে আমাদেরকে সাহায্য করে। আমি বিশ্বাস করি এই সময়ে তুমি আমাদের মধ্যে উপস্থিত আছো, কারণ তোমার বাক্য বলে যখন 2-3 জন কিংবা তার বেশি যখন তোমার নামে তোমার উদ্দেশ্যে একত্রিত হয়, তুমি তখন সেখানে বিরাজমান থাকো এবং তুমি সর্ব জায়গায় বাবা তুমি উপস্থিত আছো। তুমি সাহায্য করো যেন আমরা তোমার উপস্থিতি যেন বুঝতে পারি এবং তোমার সান্নিধ্যে যেন আসতে পারি, তোমাকে নিয়ে যেন আমাদের ধ্যান চিন্তা যেন হতে পারে বাবা। সমস্ত অন্যান্য সমস্ত চিন্তা থেকে যেন আমরা তোমার দিকে আমাদের চিন্তাকে নিয়ে আসতে পারি এবং তোমার উদ্দেশ্যে যেন গান করতে পারি, জয়ধ্বনি করতে পারি। আমাদের হৃদয়ে তুমি কথা বলো, আমাদের হৃদয়কে তুমি খুলে দাও, স্পর্শ করো বাবা। ভালোবাসি বাবা, এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। এই সময় আসলে আমরা ডিভোশনাল গাই, আমি তোমার নাম আছি চিরকাল। এফ শার্প সি। আমি
আমরা হাতের দিয়ে আমি সরকারের গায়ে আসুন ই মাইনর সি ডি ই মাইনর সি ডি সবাই সবাই হাতে দেই
আনন্দিত আছি, খুশি আছি, সুস্থ আছি। আমি আপনাদেরকে প্রত্যেককে আজকে মন্ডলীর পক্ষ থেকে, আমাদের মন্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এখন শুভ সকাল জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। এবং অনেকে হয়তো আজকে প্রথমবারের মতন এসেছেন এবং মিরপুর থেকে শুরু করে সেই ঢাকার বাইরে শ্রীমঙ্গল থেকে আমাদের এখানে আজকে সেই অতিথিরা রয়েছেন এবং অনেক দূর থেকে বাবুল ভাইয়ের সে ভাই এবং তার পরিবাররা আছে এবং অনেকে আছে বরিশাল থেকেও আছে, অনেকেই আছে এখানে আজকে এখানে উপস্থিত। তো আমি আপনাদের প্রত্যেকে আবার সেই শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে আমরা যখন মন্ডলীতে আসি, আমরা যখন ফেলোশিপ করবার জন্য আসি, এটা আমাদেরকে অনেক সময় শক্তি যোগায়, আনন্দ দেয়। যখন এক সপ্তাহ পর পর আসি ভাই বোনদের সাথে দেখা করবার জন্য আমরা হয়তো অপেক্ষা করি, কিন্তু অনেক কিছু হয়তো সে পৃথিবীর অনেক কিছু আমাদেরকে আমাদের আনন্দ, আমাদের সুখ কেড়ে নেয় না। যখন সকালবেলা গ্যাস থাকে না, রাতের বেলা ঘুমানোর সময় সে কারেন্ট থাকে না, বা দুপুরে যাওয়া স্নান করতে যাওয়ার পানি নাই, তো এই সমস্ত সংকট আমাদেরকে অনেক সময় কষ্ট দেয় না, অনেক সময় আমাদেরকে এমন কষ্ট দেয়, আমাদেরকে রাগ বাড়িয়ে তোলে না। আমাদের যেই সুন্দর শুক্রবার বা রবিবার উপাসনার পর দরে যাওয়ার পরে দেখা যায় আমাদের মন খারাপের অনেক রকম সেই কিছু প্রস্তুত থাকে, যেটা আমাদেরকে ভালো মুহূর্ত থেকে সে দূরে সরিয়ে নেয়। কিন্তু ভাই বোনা, যখন আমরা ঈশ্বরের বাক্য শুনবার জন্য যখন আসি, যখন আমরা সেই প্রচার শুনবার জন্য আসি, ফেলোশিপের জন্য আসি, আমি বিশ্বাস করি এটা আমাদের সে পুরাতন অনেক কিছুকে হয়তো সে ভুলিয়ে দেয়। আমি আজকে সুন্দর সকালে আপনি সে পদ আপনার সাথে সেই শেয়ার করতে যাচ্ছি। আমি পড়ছি প্রথম করিন্থীয় থেকে, প্রথম করিন্থীয় 16 অধ্যায় 13 পদ বলছি, তোমরা সতর্ক থাকো, বিশ্বাসে স্থির থাকো, সাহসী ও বলবান হও। ছোট একটা সেই স্ক্রিপচার বা ছোট একটা পদ, কিন্তু সে কিভাবে আমাদেরকে সেই ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে। আমাদেরকে বলছে যে আমরা সেই সতর্ক থাকি, বিশ্বাসে স্থির থাকি, সাহসী এবং বলবান হই। কিভাবে সতর্ক থাকতে পারি, কেন সতর্ক থাকবো, কিভাবে বিশ্বাসে স্থির থাকতে পারি, কি কি উপায়ে থাকতে পারি, কিভাবে সাহসী ও বলবান হতে পারি। যদিও আমাদের এই সমস্ত রকম এই যে বিষয়গুলো বলা হয়েছে, তার সমস্ত রকম কিছুর জন্যই আমাদের দুর্বলতা রয়েছে, কিন্তু যখন আমরা বাক্য থেকে শুনি, যখন আমরা প্রচার থেকে শুনি, তখন এই সমস্ত বিষয় আমাদেরকে সাহায্য করতে পারে। কিভাবে আমরা সতর্ক থাকতে পারি, কিভাবে আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি, কিভাবে সাহসী ও বলবান হতে পারি। তাই জন্য আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাই, যখন আমরা এর পরবর্তী যে প্রচার থেকে শুনে আমাদের ভাই এখানে আসবেন এবং তিনি প্রচার করবেন, আমরা যেন মনোযোগী হই এবং সেদিকে আমাদের মনোযোগ দিতে পারি, স্থির থাকতে পারি, যেন আমরা সাহসী এবং বলবান হতে পারি এবং সেই শয়তানের সমস্ত প্রলোভন থেকে যেন আমরা সতর্ক থাকতে পারি। হিসেবে আমি আপনাদেরকে আহ্বান জানাই এবং আমরা প্রত্যেকে প্রার্থনা করবো এবং আমি প্রার্থনা করবো। প্রার্থনা পরবর্তীতে আমরা গান এবং পরবর্তীতে প্রচার ভাষণ প্রার্থনা করি। আনন্দময় সহযোগিতা, তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর সময় দিয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ করছো। আমরা হয়তো এই সুযোগ পাওয়ার জন্য, এই দিন দেখার জন্য হয়তো আমরা এটা পাওয়ার হয়তো যোগ্য ছিলাম না, তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো বলে সেটা সে সম্ভব হয়েছে। তুমি আমাদেরকে দয়া করেছো, তুমি আমাদেরকে করুণা করেছো বলে সেটা সে সম্ভব হয়েছে। হয়তো আজকে অনেকজন এই পৃথিবী থেকে সে চলে গেছে, তাদের জন্য হয়তো সে সুযোগ শেষ, কিন্তু তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো যেন আমরা আবার তোমার কাছে ফিরে আসতে পারি, তোমাকে তোমার উপাসনা করতে পারবে, তোমার কাছে প্রার্থনা করতে পারবে, এবং তোমার যে সমস্ত ভালোবাসা, দয়া এবং কোনো সমস্ত কিছু যেন আমরা পেতে পারি। তোমাদেরকে সাহায্য করো, যখন আমরা প্রচার থেকে শুনবো, যেন আমরা প্রত্যেকে আমাদের মন স্থির করতে পারি, আমাদের বিশ্বাসে স্থির থাকতে পারি এবং সাহসে বলবান হতে পারি, যেন তোমার যে সাহস দিয়ে যেন সে তোমার পথে হাঁটতে পারি। তোমাদেরকে সাহায্য করো, আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো, প্রত্যেকে সঙ্গে থাকো, সঙ্গে চলো। এখন অনেক বেশি পথে রয়েছে, তুমি তাদেরকেও এখানে সে দ্রুত সে ফিরে আসে, সে সাহায্য করে, যেন আমরা প্রত্যেকে একত্রিত এসে উপাসনা করতে পারি। এই প্রাথমিক সে তোমার নামে আমরা প্রচার যাবো একটু পরেই, আমাদের মাঝখানে মার্টিন ভাই প্রচার করবে। আমরা তার আগে আসলে একটি গান গেয়ে প্রস্তুত হয়ে সবাই তারাই আসলে আমরা গাইব সঙ্গীত কণ্ঠে এমন প্রভুরই গান গায়, সেটি থেকে গান গাই। আমরা কোরা যে শুরু করবো, যিশু ও যিশু আমরা আবার হাততালি দিই সবাই মিলে। যিশু ও যিশু আনন্দ কি আনন্দ, যিশু ও যিশু আনন্দ কি আনন্দ, এমন প্রভুরই গান গাই।
ভাই বোন বন্ধুরা, আমি আশা করি যে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। যদিও বিগত সপ্তাহ হয়তো অনেকের জন্য, আমাদের অনেকের জন্য সহজ ছিল না, তাই না? যেভাবে অ্যালবার্ট ভাই শেয়ার করছিলেন যে ইলেকট্রিসিটি থাকে না ঘুমানোর সময়, তারপরে পানি থাকে না গোসল করার জন্য, আর একটা কথা ভুলে গেছেন, রান্না করার সময় গ্যাস থাকে না, নাকি বলা হয়েছে? হ্যাঁ, বলছে। তো আমরা যারা ইন্ডাকশন কিনেছি, যে গ্যাসের অভাবে ইন্ডাকশনে রান্না করব, আমরাও রান্না করতে পারি না, কারণ গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই। হ্যাঁ, এটাও চলবে না। যাই হোক, বিভিন্ন সমস্যার মধ্যেও আমরা এসেছি আজকে। অবশ্যই আমরা প্রচার থেকে শুনবো। তার আগে আমি একটা সত্য ঘটনা বলতে চাই। গল্প না, ঘটনা। এবং এটা হচ্ছে জাপানিজ একজন সৈন্যের ঘটনা। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই জাপানি সৈন্য যখন যুদ্ধ শুরু করলো, সে ছিল এক ইন্টেলিজেন্স অফিসার, এবং তার যে কমান্ডার ছিল, তার কমান্ডারের আন্ডারে সে যখন যুদ্ধ শুরু করলো, তাদেরকে ফিলিপাইনের একটা দ্বীপে পোস্টিং দেওয়া হলো যে সেখানে তারা যুদ্ধ করবে। এবং তার কমান্ডার তাকে স্ট্রিক্টলি বলে দিচ্ছে যে যুদ্ধ কোনো মতেই থামানো যাবে না, যত কিছুই আসুক, যাই কিছু ঘটে যাক, যুদ্ধ চালিয়ে যেতে হবে, সারেন্ডার করা যাবে না। তো এই সোলজার যুদ্ধ করতে করতে 29 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ এবং জাপানি সৈন্যদল তারা সারেন্ডার করেছে, কিন্তু এই সোলজার সারেন্ডার করে না, কারণ তার কমান্ডার তাকে বলেছে যে কোনো কিছুতেই যুদ্ধ থেকে পিছপা হওয়া যাবে না। এবং তার যে সৈন্যরা ছিল সঙ্গী সাথী, তারা একে একে কেউ কেউ মারা গিয়েছে, কেউ কেউ চলে গেছে। এইভাবে শেষ পর্যন্ত সে একাই বেঁচে ছিল এবং সে গেরিলা যুদ্ধ করত, জঙ্গল থেকে বেরিয়ে আসতো এবং হঠাৎ করে সে আক্রমণ করতো, আবার সে জঙ্গলে পালিয়ে যেত। তারপরে যখন 1974 সালে আসলে সেই জাপানি সরকার খবর পেল যে একজন এরকম এখনো বেঁচে আছে, তাকে খবর পাঠানো হলো পরিবারের নাম করে, যে পরিবার তারা ফিরে আসতে বলতেছে, লিফলেট পাঠানো হলো বিভিন্নভাবে। কিন্তু সে মনে করছে এটা হচ্ছে শত্রু পক্ষের একটা ষড়যন্ত্র, যে আমাকে সারেন্ডার করতে বলতেছে। সে সারেন্ডার করেনি, কিন্তু শেষ পর্যন্ত সেই যে পুরাতন কমান্ডার, তার যে কমান্ডার ছিল সে অবসরপ্রাপ্ত, তাকে খুঁজে বের করা হলো। সেই সরকার, জাপানি সরকার তাকে খুঁজে বের করে তাকে যখন নিয়ে আসলো এবং তার কমান্ডার যখন বললো যে এখন যুদ্ধ শেষ করো, সে তখন যুদ্ধ থামালো। তো একজন ব্যক্তি আসলে তার কমান্ডারের আদেশ সে পালন করছে শেষ পর্যন্ত, যতক্ষণ না বলছে সে যুদ্ধ থামায় নাই। তো এই যুদ্ধের সাথে একটা সম্পর্ক আছে। যুদ্ধ মানুষ কেন করে? যুদ্ধ মানুষ করে স্বাধীন হওয়ার জন্য। স্বাধীনতার সাথে যুদ্ধের একটা রিলেশন আছে। তো আজকে আমরা সেই স্বাধীনতার বিষয়ে দেখব, এবং আজকের প্রচারের পয়েন্ট হচ্ছে খ্রিস্টীয় স্বাধীনতা বা খ্রিস্টিয়ান লিবার্টি। খ্রিস্টিয়ান লিবার্টি বলতে আমরা কি বুঝি? যখন আমরা লিবার্টি বলি বা স্বাধীনতা বলি, আমরা মনে করি যে এটা হয়তো আমাকে মুক্ত করে দেবে, বা আমার অনেক রেস্ট্রিকশন থেকে আমাকে হয়তো রক্ষা করবে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি চিন্তা করতাম কখন এই পড়াশোনার নিয়মকানুন থেকে বের হব, বা বাবা মা আমাকে যে এত রেস্ট্রিকশন দিচ্ছে, আমি মনে হয় বড় হলে এখান থেকে স্বাধীন হব বা মুক্ত হব। হ্যাঁ, বা আমি চিন্তা করতাম যে আমি কখন নিজের চয়েস নিজেই করতে পারবো, আমাকে বলে দিবে না বাবা মা, নিজের সেই সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারবো। অথবা আমরা স্বাধীনতা বলতে বোঝাই যে আমার যা খুশি তাই আমি কখন করব, এটাকে আমরা হয়তো স্বাধীনতা বলি, যে নিজের ইচ্ছা মতো চলা। কিন্তু বাইবেল আমাদেরকে আসলে যে স্বাধীনতাটা বলে সেটা আরও ডিপার, এবং এখানে কেবলমাত্র আমরা যা ইচ্ছা করব তাই যে করব সেটা বলে না, বরং অন্য কিছু বলে। আমরা প্রথমে দেখব যোহন 8 অধ্যায় 32 পদ। যোহন 8 অধ্যায় 32 পদ।
আমরা 31 পদ থেকে পড়ি। যে জিহুদীরা তাকে বিশ্বাস করেছিল, যিশু তাদের বললেন, আমার কথা মতো যদি আপনারা চলেন তবে সত্যি আপনারা আমার শিষ্য। তাছাড়া আপনারা সত্যকে জানতে পারবেন আর সেই সত্যই আপনাকে মুক্ত করবে। আমেন। আমরা যদি সেই যিশুর কথা মতো চলি, আমরা তাকে জানতে পারবো এবং সত্য জানতে পারবো, এবং যখন আমরা সত্য জানতে পারবো সেই সত্য আমাদেরকে মুক্ত করবে বা স্বাধীন করবে। এই যে মুক্ত করা, এই স্বাধীন করা, এটার অর্থ আমরা আসলে কি বুঝতে পারি এখানে? আমরা যীশু খ্রিস্টর মাধ্যমে সেই পাপ থেকে মুক্ত হয়েছি। আমাদের যে সেই বিচার করা হওয়ার কথা ছিল, বা আমাদেরকে যে দোষী সাব্যস্ত করার কথা ছিল, সেখান থেকে আমাদেরকে মুক্ত করা হয়েছে। আমরা হয়তো ভয়ের মধ্যে ছিলাম, ভীত ছিলাম যে পাপ থেকে কিভাবে মুক্ত হব, সেই ভয় থেকে আমাদেরকে মুক্ত করা হয়েছে এবং আমাদেরকে নতুন একটা জীবন দেওয়া হয়েছে, যাতে করে আমরা সেই পাপের দাসত্ব থেকে মুক্ত হতে পারি। এই কারণে আমরা আসলে সেই পাপের যে শৃঙ্খল রয়েছে, সেই পাপের শৃঙ্খলের দ্বারা আর আবদ্ধ নই, বরং আমাদের সামনে নতুন একটা জীবনের আশা দেওয়া হয়েছে, যে জীবন আমাদেরকে নতুনভাবে বাঁচতে শেখায়। তাহলে যে খ্রিস্টীয় স্বাধীনতা, এটা দ্বারা আসলে আমরা কি বুঝতে পারি? আমরা গভীরভাবে আজকে একটু দেখার চেষ্টা করব যে খ্রিস্টীয় স্বাধীনতা দ্বারা আমরা কি বুঝি বা আমরা কিভাবে জীবনযাপন করব। প্রথম যে পয়েন্ট, তা হচ্ছে খ্রিস্ট আমাদেরকে মুক্ত করেছে, এবং আমরা রোমীয় 8 পদে যেতে পারি। খ্রিস্ট আমাদেরকে মুক্ত করেছে, রোমীয় 8 পদ। জীবনদাতা পবিত্র আত্মার নিয়মই খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমাকে পাপ ও মৃত্যুর নিয়ম থেকে মুক্ত করেছে। আমেন। আমরা খ্রিস্টের কাছে আসার আগে সেই পাপের শৃঙ্খলা আবদ্ধ ছিলাম, বা পাপ আমাদেরকে সেই শক্তিহীন করে রেখেছিল। আমরা হয়তো মুক্তভাবে চিন্তা করতে পারতাম না। আমি যখন শিশু হওয়ার আগে আমার জীবনের বিষয় শেয়ার করতে পারি, আমি এমন একটা পরিবার থেকে এসেছি যে পরিবারে আমরা নিয়মিত চার্চে যেতাম এবং আমরা বাইবেল পড়তাম, প্রার্থনা করতাম। এগুলো আমি অভ্যাসবশত করেছি এবং আমার বাবা মা করেছে, আমিও করেছি, এবং আমি নিজেকে ভালো ফিল করতাম যে আমি তো একটা ধার্মিক পরিবার থেকে এসেছি। আমি যখন আমার বন্ধু বান্ধবদের দেখতাম, তাদের সাথে তুলনা করতাম, আমি তো সিগারেট খাই না, আমি তো মদ খাই না, বা আমি তো ওদের মতো খারাপ না, এইভাবে আমি চিন্তা করতাম। কিন্তু আমি মনে মনে ছিলাম আত্মধার্মিক। সেলফ রাইচিয়াসনেস আমার মধ্যে তীব্রভাবে কাজ করতো, এবং এটা নিয়ে আমি গর্ব অনুভব করতাম। আমি চিন্তা করতাম আমি ভালো, কিন্তু এটা যে আমাকে আটকে রেখেছে, এই পাপ, অহংকারিক মনোভাব যে আমাকে সেই খ্রিস্টের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এটা আমি তখন বুঝতে পারতাম না। আমি চেষ্টা করেও আসলে পরিবর্তন হতে পারতাম না। আমার বদ অভ্যাসগুলো থেকে, আমার অলসতা থেকে আমি চেঞ্জ হতে পারতাম না। আমার মধ্যে সেই কুচিন্তাগুলো যখন কাজ করতো, আমি বের হতে পারতাম না। আমি যখন বাবা মার অবাধ্য হতাম, আমার মন হয়তো অ্যাকশনে আমি দেখাতাম যে আমি খুব বাধ্য, কিন্তু অন্তরে থাকতো আমার অনেক অবাধ্যতা। কিন্তু কোনোভাবেই চেষ্টা করে আমি আসলে নিজেকে ছাড়াতে পারছিলাম না। কিন্তু বাইবেল বলছে, যখন আমরা যিশুর কাছে আসি, যিশু খ্রিস্ট আমাদের পাপ থেকে মুক্ত করে, এবং সেই পাপের যে শক্তি, সেই শক্তি আর আমাদের মধ্যে কাজ করে না। আমরা আরেকটা পদ দেখি, গালাতীয় 3:13 পদে। গালাতীয় 3:13 পদ। আইন কানুন অমান্য করবার দরুন যে অভিশাপ আমাদের উপর ছিল, খ্রিস্ট সেই অভিশাপ নিজের উপর নিয়ে আমাদের মুক্ত করেছে। পবিত্র শাস্ত্রে এই কথা লেখা আছে, যাকে গাছে টাঙানো হয় সে অভিশপ্ত। এখানে দেখুন ভাই বোনেরা, যে আসলে আমাদের উপরে পাপের ধরুন এক প্রকার অভিশাপ ছিল। বাইবেল বলতেছে আমরা আসলে অভিশপ্ত ছিলাম।
কিন্তু যীশু খ্রিস্ট যখন ক্রুশে মারা গিয়েছেন, সেই ক্রুশে টাঙানো হয়েছে, সেই অভিশাপ তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং তিনি নিজে অভিশপ্ত হয়েছেন এবং আমাদের যে উপরে যে অভিশপ্ত জীবন বর্তাত, সেই অভিশাপ থেকে আমরা মুক্ত হয়েছি। কাজেই আজকে আমরা আসলে সেই অভিশাপের অধীনে নই এবং আমরা যদি চিন্তা করি কিভাবে আমরা পাপ থেকে রক্ষা পাবো, আমরা যে যে জীবনযাপন করছি এই অভিশাপ থেকে কোনোভাবে আমি বের হয়ে আসতে পারবো না, তাহলে আজকে আমরা এই পথ উৎসাহ দিতে পারে যে আসলে খ্রিস্ট নিজেই আমাদের কাছ থেকে সেই অভিশাপ তুলে নিয়েছেন এবং এই কারণে আমরা মুক্ত হয়েছি। আমি যখন শিষ্য হয়েছি, তারপরে এখন যখন আমি চলছি, এখনও আমার সে বিভিন্ন স্ট্রাগলের মধ্য দিয়ে আমি যাই। হ্যাঁ, আমি যখন অফিস থেকে ফান্ডেড থেকে সাভারে ফিরি, সেই 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করার পরে, তারপরে যখন আমি আমার একটা মেসেজ আসে যে বাজার লাগবে এবং বাজারের একটা লিস্ট সেই চলে আসে, ওই বাসে বসে ওটা দেখতে দেখতে আমার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা কাজ করে এবং যে চিন্তাগুলো হয়তো সে ভালো না বা সুখকর না, এবং চিন্তা করি যে ঠিক আছে, যাই হোক, কিছু বলার নাই, করার নাই, করতে তো হবে। বাজার করার পরে সে 8টার সময় যখন বাসায় ফিরি, বাসায় গিয়ে বাসার যে পরিস্থিতি দেখি, সেটা আমাকে অনেক সময় হয়তো উৎসাহ দেয় না। হ্যাঁ, সেখানে অনেক বিষয় আছে যে হয়তো নালিশ হাজির হয় যে মেয়ে পড়াশোনা করতেছে না, কাউকে পরীক্ষা। হ্যাঁ, তার টিচারও আমাকে মেসেজ পাঠায় মাঝে মাঝে যে সেই পড়াটা করে নাই। হ্যাঁ, বাসায় গিয়ে যখন এই অভিযোগগুলো শুনি, তখন আমার মধ্যে রাগ কাজ করে এবং আবার যখন মায়ের কাছ থেকে অভিযোগ শুনি, সেই এবং তারপরে ওয়াইফের কাছ থেকে আমার মায়ের বিরুদ্ধে বিভিন্ন বিষয় শুনি। হ্যাঁ, বিষয়গুলো থাকে যে শাশুড়ি বৌমার বিভিন্ন বিষয়, সেগুলো সমাধান করার প্রশ্ন আসে। হ্যাঁ, তখন আমার মধ্যে আসলে সেই ধৈর্য ধরে রাখা অনেক সময় আমার কাছে কষ্ট মনে হয় এবং অনেক সময় আমি হয়তো এটা প্রকাশও করে ফেলি, সেই রাগারাগি চিল্লাচিল্লি করার মধ্যে দিয়ে। হয়তো আমার ওয়াইফকে আমি কিছু বলতে পারি নাই, কিন্তু ওই যে আমার মেয়ের জন্য সে পড়া করে না, এটার জন্য একটা মেসেজ আসছে, আমি আমার মেয়েকে গিয়ে হয়তো বকাবকি করলাম, কারণ আমার ওয়াইফকে তো কিছু বলতে পারলাম না। হ্যাঁ, রাগটা প্রকাশ করলাম মেয়ের উপরে। যাই হোক, এই যে প্রতিদিনকার স্ট্রাগল, এই স্ট্রাগল আমি জানি না আমার একার কিনা, কিন্তু আপনার হয়তো আলাদা স্ট্রাগল থাকতে পারে, আলাদা ধরনের সেই সমস্যা থাকতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই আমরা চিন্তা করি এই স্ট্রাগল থেকে আমি কীভাবে মুক্ত হব, বা এটা থেকে হয়তো আমার আর রেহাই নেই, এই অভিশাপ কখনোই, এই অভিশাপ থেকে আমি বেরোতে পারবো না। কিন্তু বাইবেল বলতেছে যে আমাদের সেই অভিশাপ আর আমাদের উপরে নেই, কারণ খ্রিস্ট আমাদের সেই অভিশাপ নিজের কাঁধে তুলে নিয়েছেন। আমাদের আর অতীত নিয়ে পড়ে থাকার দরকার নেই, অতীতের যে গিল্ট বা যে দোষ, সেগুলো নিয়ে আমাদের সেই দুশ্চিন্তা করার দরকার নেই, বা আমাদের যে সিনফুল হ্যাবিটগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা উচিত নয়, বা পাপের কারণে যে মৃত্যু, পাপের বেতন মৃত্যু, কিন্তু তা নিয়ে আমাদের ভীত হওয়া প্রয়োজন নেই, কারণ যীশু খ্রিস্ট আমাদেরকে মুক্ত করেছে। এবং আমাদের পাপে আমাদের শেষ কথা নয়, বা আমাদের স্ট্রাগেলই শেষ কথা নয়, বরঞ্চ আমাদের শেষ কথা হচ্ছে যে যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে মুক্ত করেছেন। এই কারণে ভাই বোনেরা, আমাদের যে স্ট্রাগল আছে কিনা, যে পাপে আমাদের মধ্যে থাকুক কিনা, সে কোনো কিছুই আমাদেরকে ধরে রাখতে পারবে না বা আটকে রাখতে পারবে না। খ্রিস্টের ভালোবাসার মধ্যে দিয়ে আমরা অবশ্যই মুক্ত হতে পারবো, কিন্তু এই জন্য আমাদেরকে কিছু এক্সারসাইজ করতে হতে পারে বা কিছু ডিউটি পালন করতে হবে, যেটা দ্বিতীয় পয়েন্টে আমরা দেখব। দ্বিতীয় পয়েন্টে আমরা দেখব যে স্বাধীনতার অর্থ এই নয় যে আমরা আবার পুরনো পাপে ফিরে যাব। আমরা জগৎ বলে স্বাধীনতা পাওয়ার অর্থ হচ্ছে আমি মুক্ত, আমি যা খুশি তাই করব, আমার যা ইচ্ছা তাই করব, কিন্তু খ্রিস্টীয় স্বাধীনতা আসলে এরকম নয়।
খ্রিস্টীয় স্বাধীনতা বোঝার জন্য আমরা রোমিও 7 অধ্যায় 6 পদে যেতে পারি। রোমিও 7 অধ্যায় 6 পদ। তখন আমাদের যা বেঁধে রাখতো তার দাবি দেওয়ার কাছে আমরা মরেছি, সেই জন্য আইন কানুন থেকে এখন আমরা মুক্ত। তার ফলে আমরা এখন লেখা আইন কানুনের সেই পুরনো জীবন পথের দাস নই, কিন্তু পবিত্র আত্মার দেওয়া নতুন জীবন পথের দাস হয়েছি। আমেন। খ্রিস্টীয় স্বাধীনতা আমাদেরকে বলছে যে আমরা পুরাতন যে জীবনযাপন ছিল, পুরাতন জীবন পথের যে দাস আমরা ছিলাম, সেখান থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু নতুন জীবন পথের দাস হয়েছি। অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে আমরা ইচ্ছা করে সেই নতুন জীবন গ্রহণ করেছি। সেই নতুন জীবনের যে নিয়ম কানুন, সেখানে চলার জন্য যে আমাদের স্যাক্রিফাইস করতে হবে, সেটা আমি মেনে নিয়েছি, এবং সেটাই হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতার অর্থ যা খুশি তাই করা নয়। হয়তোবা আমরা আমাদের জীবনে অনেক সময় রাগ দ্বারা কন্ট্রোল হই, অথবা আমাদের মধ্যে অহংকার কাজ করে কোনো বিষয়ে, বা তিক্ততা কাজ করতে পারে, অথবা সেই লাস্ট কাজ করতে পারে, কুদৃষ্টি কুচিন্তা থাকতে পারে, লোভ কাজ করতে পারে, অথবা কোনো কিছু নিয়ে ভয় কাজ করতে পারে, অথবা সে ঈর্ষা, একে অন্যের প্রতি ঈর্ষা থাকতে পারে, অথবা এগুলো না থাকলেও আমার মধ্যে হয়তো পিপল প্লিজিং মনোভাব কাজ করে। আমি সবাইকে খুশি করতে চাই, সবাইকে তাদের মন জুগিয়ে চলতে চাই। এই কারণে সবাইকে আমি সে যে যাই বলুক সেটাই আমি মেনে নিই এবং সেভাবে আমি চলতে চাই। অথবা আমার মধ্যে হয়তো ওয়ার্ল্ডলি অ্যাপ্রুভাল পাওয়ার একটা আকাঙ্ক্ষা কাজ করতে পারে, যে জগতে আমি কতটা রেকগনিশন পাচ্ছি, সেটা পাওয়ার জন্য আমার অনেক ইচ্ছা কাজ করতে পারে। এই পাপগুলো আমাদের মধ্যে কিন্তু তীব্রভাবে কাজ করতে পারে, এবং অনেক সময় এই ধরনের পাপকে আমরা খারাপ ভাবি না, মনে করি যে এগুলো হয়তো খুব বড় পাপ। আমরা ক্যাটাগরাইজ করি যে বড় পাপ, ছোট পাপ। আমি তো মিথ্যা কথা বলতেছি না, বা আমি তো খুন করতেছি না, বা আমি তো মারামারি করতেছি না, কিন্তু আমার মধ্যে এই পাপগুলো রয়েছে যেগুলো আমি একটু আগে বললাম। সেইগুলো আমাদেরকে যদি আষ্টে পৃষ্ঠে ধরে রাখে, আমরা আসলে খ্রিস্টীয় স্বাধীনতা অনুভব করতে পারবো না, বা সেটা আনন্দ পরিপূর্ণভাবে পেতে পারবো না। কিন্তু খ্রিস্টীয় স্বাধীনতার অর্থ হচ্ছে খ্রিস্টের কাছাকাছি আসা। এটার অর্থ এমন নয় যে আমি খ্রিস্টের কাছ থেকে দূরে সরে যাব বা জগতের কাছে যাব। খ্রিস্টীয় স্বাধীনতার অর্থ হচ্ছে যে আমি যে প্রতিটা দিন সিদ্ধান্ত নিচ্ছি, বেছে নিচ্ছি, আমার যে চয়েসগুলো, সেই চয়েসগুলো আমাকে আমার বিশ্বাসকে বাড়িয়ে তুলবে, আমার বিশ্বাসকে দুর্বল করবে না। খ্রিস্টীয় স্বাধীনতার অর্থ হচ্ছে আমার যে আচার আচরণ, এই আচার আচরণ দ্বারা, আমার বিহেভিয়ার দ্বারা অন্যরা উৎসাহ পাবে, তারা স্টাম্বল হবে না। আজকে ভাই বোনেরা, আমরা চিন্তা করে দেখি যে খ্রিস্টীয় স্বাধীনতার মধ্যে দিয়ে চলতে গিয়ে আমরা কি করতেছি। আমাদের পুরাতন পাপগুলো, সেই পুরাতন পাপে আবার আমরা ফিরে যাচ্ছি কিনা, আমরা কতটুকু চেষ্টা নিচ্ছি যে সেই পাপ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমরা হয়তো বাপ্তিস্ম নেওয়ার মধ্যে দিয়ে আমরা শিষ্য হয়েছি, এবং যীশু খ্রিস্ট আমাদেরকে পরিত্রাণ দিয়েছে, কিন্তু সেই পরিত্রাণ আমরা ধরে রাখার জন্য কতটা চেষ্টা করছি। আমরা যখন পাপে পড়ে যাই, সেই পাপ থেকে বের হয়ে আসার জন্য সেই তীব্র আকাঙ্ক্ষা কি আমাদের মধ্যে আছে কিনা, আমরা কনফেস করার ক্ষেত্রে কতটা আগ্রহী। আমি বিশেষ করে বলতে চাই যে ধরনের তীব্র আকাঙ্ক্ষা আমার মধ্যে ছিল আগে, আমরা প্রতিদিন পাপ কনফেস করার জন্য সেই চেষ্টা করতাম, একে অন্যের সাথে আমরা পাপ স্বীকার করতাম, কিন্তু বর্তমানে সেটা অনেক কমে গিয়েছে আমার ক্ষেত্রে। এবং দেখা যাচ্ছে শিষ্য ভাই বোনদের সাথে না দেখা হওয়ার কারণে
বা তারা থাকলেও কাছাকাছি থাকলেও হয়তো অফিসের বিভিন্ন কাজের কারণে তাদের কাছে সেই পাপ স্বীকার করা হয়ে ওঠে না। কিন্তু আমরা যদি একে অন্যের কাছে পাপ স্বীকার না করি, আমাদের মধ্যে যদি পাপ থেকে বের হয়ে আসার তীব্র আকাঙ্ক্ষা কাজ না করে, এই পুরাতন পাপগুলাই আমাদেরকে আবার আঁকড়ে ধরবে এবং আমরা আবার পাপের শৃঙ্খলের দ্বারা আবদ্ধ হয়ে পড়ব। তো বাইবেল বলছে যে খ্রিস্টীয় স্বাধীনতার অর্থ এই নয় যে আমরা বারবার পুরাতন পাপে ফিরে যাব। আমরা যদি সেই চেষ্টাগুলো রাখি সেই পাপ স্বীকার করা এবং পাপ থেকে পরিবর্তন হওয়ার জন্য, আমরা খ্রিস্টীয় স্বাধীনতার বিষয়ে দেখছি এবং খ্রিস্টীয় স্বাধীনতা যদি আমরা উপভোগ করতে চাই বা আমরা সেটা যদি পরিপূর্ণভাবে আমরা তার স্বাদ পেতে চাই, তৃতীয় যে পয়েন্ট হচ্ছে খ্রিস্টীয় স্বাধীনতার দ্বারা আমরা অন্যকে সেবা করতে পারি। খ্রিস্টীয় স্বাধীনতা আমাদেরকে অন্যকে সেবা করতে উৎসাহ দেয়। আমরা দেখি 1 করিন্থীয় 9 অধ্যায় 19 পদ। 1 করিন্থীয় 9 অধ্যায় 19 পদে দেখি, এখানে পৌল বলছেন, যদিও আমি কারো দাস নই, তবুও আমি নিজেকে সকলের দাস করেছি, যেন অনেককে খ্রিস্টের জন্য জয় করতে পারি। আমেন। যে পৌল তিনি বলছেন যে তিনি কারো দাস নন, কারণ যীশু খ্রিস্টের দ্বারা তিনি স্বাধীন হয়েছেন, পাপ থেকে মুক্ত হয়েছেন। কিন্তু তারপরেও তিনি নিজেকে সার্ভেন্ট হিসেবে দেখছেন, কারণ তিনি অন্যদেরকে সেবা করতে চান, অন্যদেরকে খ্রিস্টের জন্য জয় করতে চান। সেই খ্রিস্টের জন্য জয় করার জন্য তিনি নিজেকে দাসের মতো ভাবছেন। আজকে ভাই বোনেরা, সেই অন্যকে খ্রিস্টের জন্য জয় করার জন্য আমরা কীভাবে আসলে দাস হতে পারি, কীভাবে সার্ভ করতে পারি। আমরা যদি চিন্তা করি যে সেই কিংডমে বা মণ্ডলীতে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্বগুলো আমরা কতটা সিনসিয়ারিটির সাথে পালন করি, সেটা করার জন্য আমার কতটা আগ্রহ থাকে, নাকি আমি একটা দায়িত্ব বার্ডেন হিসাবে গ্রহণ করি যে আমাকে দেওয়া হয়েছে, আমি করতেছি, বা আমি এটা আমি না করলে আসলে উপায় নাই, আমি বাউন্ড টু ডু, আমি যদি না করি আসলে হবে না, এই জন্য আমি করতেছি। এই যে মনোভাবগুলো আসলে সঠিক মনোভাব নয়। অথবা আরেকটা মনোভাব থাকতে পারে, সেটা হচ্ছে আমি খ্রিস্টকে গ্লোরিফাই করার জন্য নয়, বরং নিজেকে গ্লোরিফাই করার জন্য আমি সেবা করি। হ্যাঁ, আমি দেখাইতে চাই যে আমি অনেক সার্ভিং, আমি সবার খোঁজখবর নেই, সবাইকে আমি ভালোবাসি, বা সবাই যাতে আমাকে ভালো বলে, এই জন্য আমি অনেক সেবা করি মণ্ডলীতে। এই যে মনোভাব, এই মনোভাবটাও আসলে ঠিক হবে না। কিন্তু বাইবেল বলছে অন্যকে জয় করার জন্য যাতে আমরা সার্ভ করি, অন্যকে খ্রিস্টের জন্য জয় করার জন্য আমরা যাতে সেবা করি। আজকে যদি আমরা চিন্তা করি, আমরা যদি কারোর সাথে বাইবেল স্টাডি করি, সেটা একরকম সেবা হতে পারে। হ্যাঁ, যখন আমরা অন্যের সাথে বাইবেল শেয়ার করি, বাইবেল স্টাডি করি, সেটা এক ধরনের সেবা। অথবা একজন ডিসাইপল ভাই বোনের বাসা যদি আমি ভিজিট করি, সেটা এক ধরনের সেবা হতে পারে। অথবা যদি একটু আমি এখানে এটা 4 তলায় যদি আমি পানি টেনে নিয়ে আসি নিচ থেকে, এটাও এক ধরনের সেবা হতে পারে। অথবা এই যে ব্যাকড্রপ এটা সাজানো হয়েছে, এটা তো অটোমেটিক না যে এটা নিজে নিজে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটা এখানে এসে পড়ে। এটা যারা সাজায় তাদের জন্য এটা কষ্টকর, প্রতি শুক্রবার এই কাজগুলো করতে হয়। এটা এক ধরনের সেবা। হ্যাঁ, আপনি এসে চেয়ারে আরামে হয়তো বসছেন, চেয়ারগুলো কিন্তু পাতানো থাকে না, এবং চেয়ার পাতালেও এগুলোতে কিন্তু ময়লা থাকে, এগুলা পরিষ্কার করতে হয়। এইগুলোও কিন্তু এক ধরনের সেবা যারা এই কাজগুলো করছে। অথবা পিছনে আমাদের অ্যালবার্ট ভাই একাই সাউন্ড সিস্টেম পরিচালনা করছে, তার কাজটা কিন্তু অনেক কঠিন, কারণ এই সার্ভিসের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে ওইখানে মনোযোগ দিতে হচ্ছে। এবং কেবলমাত্র ওইটাই না,
সার্ভিস শেষ হওয়ার পরে আবার তাকে গুছাতেও হবে। ওই ইনস্ট্রুমেন্টগুলো আমিও জাগিয়ে দেখেছি, সেগুলো অনেক ওজন, অনেক ভার। হ্যাঁ, এই যে সাউন্ড বক্সগুলো, এগুলোর ওজন অনেক। এইগুলো যারা সাজাচ্ছে তারাও কিন্তু খ্রিস্টের জন্য কাজ করতেছে, সেবা করতেছে। এই যে সেবার মনোভাব, এই কারণেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের স্বাধীনতাগুলো আমরা ব্যবহার করেছি। আমরা গালাতীয় 5:13 পদ দেখি। গালাতীয় 5:13 পদ, ভাইয়েরা, স্বাধীন হওয়ার জন্যই তো ঈশ্বর তোমাদের ডেকেছে, কিন্তু তোমাদের পাপ স্বভাবের ইচ্ছাগুলো পূর্ণ করবার জন্য এই স্বাধীনতা ব্যবহার করো না। তার চেয়ে বরং ভালোবাসার মনোভাব নিয়ে একে অন্যের সেবা করো। আমেন। আজকে ভাই বোনেরা, সেই খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করেছেন যাতে আমাদের সিম্পল ডিজায়ারগুলো যাতে আমরা ফুলফিল না করি, বরং তিনি আমাদেরকে স্বাধীন করেছেন, ফ্রিডম দিয়েছেন যাতে করে আমরা একে অন্যের সেবা করি। আজকে একে অন্যের সেবা করার জন্য বাইবেল আমাদেরকে আহ্বান করছে, এবং যীশু খ্রিস্ট এটাই চাচ্ছেন যে আমরা মণ্ডলীতে ভাই বোনেরা একে অন্যের সেবা করব এবং একে অন্যকে উৎসাহ দেব। আজকে যদি আমরা এই পদ অনুযায়ী চলি, একে অন্যের সেবা করি, আজকে কী ধরনের পরিবর্তন আসতে পারে আমাদের জীবনে, আমাদের পরিবারে বা আমাদের মণ্ডলীতে? আমাদের পরিবারে অবশ্যই পরিবর্তন আসবে, আমাদের মণ্ডলীতে অবশ্যই পরিবর্তন আসবে। কেবল মণ্ডলীতে নয়, আমাদের কমিউনিটিতে, সেখানে যদি সবাই আমরা একে অন্যের সেবা দিতে চাই, অবশ্যই সেখানে পরিবর্তন আসবে এবং সর্বোপরি নতুন নতুন জীবন পরিবর্তন হবে। আমরা যখন একে অন্যকে সেবা দিব, যারা খ্রিস্টকে জানে না তারাও খ্রিস্টকে জানতে পারবে এবং তারাও সেই পরিবর্তন হওয়ার সুযোগ পাবে। আজকে ভাই বোনেরা, সেই খ্রিস্টের স্বাধীনতা আমরা কিভাবে ব্যবহার করতেছি আমাদের কাছে প্রশ্ন। আমরা যারা খ্রিস্টকে জেনেছি, ব্যাপটাইজ খ্রিস্টান হয়েছি, হ্যাঁ, আমরা হয়তো সেই সময় অনেক আনন্দ করেছি, কিন্তু সেই স্বাধীনতা আমরা ধরে রেখেছি কিনা? একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো বেশি কঠিন। আজকে হয়তো আমরা স্বাধীন হয়েছি, পাপের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি খ্রিস্টের মাধ্যমে, কিন্তু আমরা স্বাধীনতা ধরে রাখছি কিনা? আমাদের স্বাধীনতা ধরে রাখার জন্য আসলে সেই একে অন্যের সেবা করা অনেক জরুরি। আজকে আমরা 3টা পয়েন্ট দেখেছি যে খ্রিস্টীয় স্বাধীনতা বিষয়ে। আমরা প্রথম যে পয়েন্ট দেখেছি যে খ্রিস্টের মাধ্যমে আমরা মুক্ত হয়েছি। দ্বিতীয় পয়েন্ট আমরা দেখেছি আমাদের স্বাধীনতা যাতে আমরা পাপে ফিরে যাওয়ার জন্য ব্যবহার না করি, আমরা পুরাতন পাপে যাতে ফিরে না যাই। এবং আমরা দেখেছি যে আমাদের স্বাধীনতা আমরা নিজেকে স্যাটিসফাই করার জন্য বা নিজেকে খুশি করার জন্য যাতে ব্যবহার না করি, বরং আমরা আমাদের স্বাধীনতা অন্যকে সেবা করার জন্য যাতে ব্যবহার করি। আজকে ভাই বোনেরা, আমি সবাইকে উৎসাহ দিতে চাই, খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করেছেন। আমাদের পাপ আমাদেরকে আর শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে পারবে না, কোনো কিছুই আসলে আমাদেরকে ধরে রাখতে পারবে না বা বেঁধে রাখতে পারবে না, যদি আমরা মনে মনে স্থির করি যে খ্রিস্টের স্বাধীনতা আমরা ধরে রাখবো এবং খ্রিস্টের স্বাধীনতা আমরা ব্যবহার করব ভালোভাবে, আমরা অন্যকে সেবা করার জন্য খ্রিস্টের স্বাধীনতা ব্যবহার করব, তাহলেই কেবলমাত্র আমাদের সেই স্বাধীনতা আমরা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারব এবং খ্রিস্টের স্বাধীনতা দ্বারা আমরা অন্যকে সাহায্য করতে পারব, অন্যকে তার কাছে আনার জন্য আরও কাজ করতে পারব। তো আমি সবাইকে উৎসাহ দিতে চাই আজকে, হ্যাঁ, আজকে মণ্ডলীতে যে কাজ আপনি করেন না কেন, সেটা আপনি হয়তো আপনি যাতে নিজেকে গ্লোরিফাই করার জন্য না করেন, বরং খ্রিস্টকে গ্লোরিফাই করার জন্য যাতে করেন। সেটা যত ছোট কাজই হোক, সেটা হতে পারে চা সার্ভ করা, সিঙ্গারা দেওয়া বা যে কোনো কাজ, সেটা হতে পারে এখানে গান গাওয়া বা প্রচার করা বা অন্যজনের কাছে সেই বাইবেল স্টাডি করা, যে কাজই হোক, কোনো কাজই ছোট নয়।
প্রত্যেকটি কাজের মাধ্যমে আমরা খ্রিস্টের সেবা করতেছি, আমরা একে অন্যকে সেবা করতেছি। তাই আসলে আমরা উৎসাহিত হই, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। ধন্যবাদ জানি মার্টিনকে, চমৎকার একটা প্রচার ছিল। আমরা এই সময় গরিবদের জন্য গান স্মরণ করবো, আমরা একটি গান করবো, শান্তি আমি এই তোমাদের রাষ্ট্র। আমরা গরিবদের স্মরণ করি, তার রাখি। শেষ গানটি গাইব সকলে মিলে। God peace like a river. If the sharp sea. আমরা হাততালি দিয়ে গাই। I've got a peace like a river. I've got a peace like a river. I've got a peace like a river. In my soul, in my heart,
আমেন। ধন্যবাদ মার্টিন। চমৎকার একটা প্রচার ছিল আজকে। সত্যি খ্রিস্টের স্বাধীনতা, খ্রিস্ট যে স্বাধীনতা দেন সেটাকে চেরিশ করা, সেটাকে মূল্য দেওয়া, সেটাকে ধরে রাখা চমৎকার ছিল দেখা। এবং যে বিষয়টা আমাকে কনভিন্স করেছে সেটা হচ্ছে যে আমার স্বাধীনতা যেন আমি পাপ করার জন্য ব্যবহার না করি বা পাপ স্বভাবে ফিরে যাওয়ার জন্য ব্যবহার না করি। স্বাধীনতা আমাদের দেওয়া হয়েছে, কিন্তু আমরা যেন সেটাকে ভ্যালু করতে পারি। এবং আমরা বিশ্বাস করি আমরা সবাই উৎসাহ পেয়েছি, কোনো না কোনো পয়েন্টে আপনি উৎসাহ পেয়েছেন এবং সেটা নিয়ে ফিরে যাই, আসলে আমরা কাজ করি, গড়ে উঠি। এবং এই স্বাধীনতা আমাদেরকে রিজয়েস করতে শেখায়, কিন্তু এই স্বাধীনতা অবশ্য আমাদেরকে সেই পাপের বিরুদ্ধে যুদ্ধ করার জীবনে রাখে। আসলে আমরা সেই আহ্বানে সাড়া দিই। ধন্যবাদ মার্টিন ওয়ান্স এগেইন। আমরা শেষ করবো একটা ঘোষণা দিয়ে। আমরা ব্রাদাররা খুব এক্সাইটেড, এবং ব্রাদার্স ব্রাদাররা আমরা আজকে আউটিংয়ে যাচ্ছি, বহুল প্রতীক্ষিত, বহুল আলোচিত সেই ব্রাদার্স আউটিং আমরা যাচ্ছি। ব্রাদারদের জন্য সার্ভিসের পরে এখানে ফেলোশিপ বা গেমসের কিছু প্ল্যান আছে, দুপুরে একসাথে খাওয়ার প্ল্যান আছে। বিকেলে 4টার সময় এখান থেকে বাস যাবে। সো আমরা যেন সবাই এটা ফলো করি, এবং আমরা মেক শিওর করে আমাদের ওয়াইফকে জানাচ্ছি, যদি আপনি এখন না জানেন থাকেন যে আপনি আছেন যারা ম্যারেড। আমরা ফিরবো কালকে সন্ধ্যা হবে যতটুকু আমার আইডিয়া। সো আমরা যারা এখনো হয়তো ফিটা দেইনি, সেই ফিটা যেন আমরা দিয়ে দিই আজকে। আর আরেকটি ঘোষণা রয়েছে ম্যারেডের জন্য। সেপ্টেম্বর মাসের শেষ শুক্রবার এবং শনিবার, সম্ভবত 25-26 ম্যারেড রিট্রিট হওয়ার প্ল্যান আছে, এবং সেটার বিষয়ে ডিটেলস আপনাদেরকে সামনে জানিয়ে দেওয়া হবে। অলরেডি ডেভিডটা পোস্টে রেখেছে। আমরা প্রার্থনা করবো যেন আমাদের গেস্ট স্পিকার বা আমাদের যে গেস্ট রিসোর্স পার্সন এটা ফাইনাল হয়। এটা এখন ফাইনাল হয়নি, এটা যেন আমাদেরকে গড়ে তুলবে, গেস্ট তুলবে, সবচেয়ে চমৎকার হবে সেরকম কাউকে আমি যেন পাই। আমরা প্রার্থনাশীল থাকবো সেই সবার জন্যই কম বেশি যেন সুস্থ থাকে। অনেক ডেঙ্গু হচ্ছে, অনেক জ্বর হচ্ছে, চারপাশে অনেক সেই অসুস্থতা আছে, যেন আমরা সেফ থাকি, সিকিউর থাকি এবং হেলদি থাকি। আমরা প্রার্থনা করে শেষ করবো। আসলে আমরা প্রার্থনা করি, এবং অবশ্যই আমরা আমাদের দশমাংশ বা আমাদের দান রাখবো, অফারিং রাখবো, সেটা যেন বিষয় যেন করে রাখি। আসলে প্রার্থনা করি। চিরমঙ্গলের সমস্ত পিতা, ধন্যবাদ জানাই যে আপনি খাবার তুমি আমাদেরকে দিয়েছো, সত্যি পুষ্ট করেছো, আমাদেরকে তৃপ্ত করেছো। তোমার কাছে ধন্যবাদ জানাই যে খ্রিস্টতে তুমি আমাদের স্বাধীনতা দিয়েছো, কিন্তু এই স্বাধীনতা পাপ স্বভাবের অধীনে থাকার জন্য নয়, এই স্বাধীনতা গ্র্যান্ড হিসেবে নেওয়ার জন্য নয়, এই স্বাধীনতা যা আছে তাই করার মতো নয়। সেই পলের মনোভাব ছিল, সে কারো দাস নয়, কিন্তু আবার সবার সেবা সে করেছে, কারণ সে খ্রিস্টের দাস হিসেবে নিজেকে সে মূল্যায়ন করেছে সবচেয়ে বেশি। পিতা সাহায্য করো যেন আমরা একে অপরকে গেঁথে তুলতে পারি, গড়ে তুলতে পারি। এই চার্চকে ব্লেস করো বাবা, আমাদের জানি তা তুমি ফুলফিল করো। আমাদের আজকে আমরা যে ভাইরা যাচ্ছি বাবা, আমাদের চমৎকার যেন সেই ফেলোশিপ হয়, চমৎকার ইউনিটি থাকে, কেউ যেন সেই এমনভাবে আঘাত না পায় যেটা তাকে ভোগাবে। পিতা প্রভু, আমরা যেন স্মুথলি ফিরে আসতে পারি, যেতে পারি, সে আমাদের নিরাপত্তা দাও। এবং আমরা যে ফ্যামিলি, যে মেম্বারসদেরকে রেখে যাচ্ছি তাদের সবাইকে, আমাদের চিলড্রেনকে ভালো রাখো, সুস্থ রাখো, চমৎকার রাখো পিতা প্রভু। আমি তোমাকে ধন্যবাদ জানাই আমাদের সামনে সমস্ত প্ল্যানের জন্য পিতা প্রভু। আগের মাসে যে ম্যারেজ রিট্রিটের প্ল্যান হচ্ছে, সেখানে আমাদের রাইট রিসোর্স পার্সনগুলি দাও এবং সমস্ত আয়োজনকে আশীর্বাদ করো। ধন্যবাদ জানাই তোমার সমস্ত পরিচালনা, আশীর্বাদ এবং তোমার প্রত্যেকটি দয়ার দানের জন্য পিতা প্রভু। আমাদেরকে সাহায্য করে যেন আমরা রিজয়েস করতে পারি আমাদের খ্রিস্টের স্বাধীনতা, এবং বের উঠতে পারি ইউনিটিতে, তোমাকে গৌরবান্বিত করতে পারি। সমস্ত কিছু তোমার চরণে রাখি, তোমার পুত্র আমাদের মনোজয়ী প্রভু যীশু খ্রিস্টের সেই গৌরবোজ্জ্বল মহিমান্বিত নামে, আমেন। আশা করি সকলে